বিভাজনই বেশি দেখতে পাচ্ছি। কারণটা হলো আমি বলবো অভ্যুত্থানের পরবর্তী যে ম্যানেজমেন্ট, যাদের হাতে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার দায়িত্ব এসেছে, আমি বলবো তাদের ব্যর্থতা। আমি একটা উদাহরণ দিই। আমরা যদি অন্যভাবে দেখি যে অভ্যুত্থানে বড় ভূমিকা কার রক্তদানের ক্ষেত্রে, শিক্ষার্থীদের, তারপর শ্রমিকদের। আপনার সংখ্যাগত বলছি আমি, অভ্যুত্থানে সবাই অংশ নিয়েছিল, কিন্তু এই অভ্যুত্থানটা তো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, একটা জনগণের সামগ্রিক সবার অংশগ্রহণের ভিতর দিয়ে হয়েছে, ব্যানারবিহীন। কিন্তু এতে শহীদ হয়েছে বেশি। যখন আমরা ডেটা অ্যানালিসিস করা হলো, দেখা গেল কে, শিক্ষার্থীরা এবং শ্রমিকরা। আমরা বলেছি যাত্রাবাড়িতে বেশি শহীদ হয়েছে, কারণ শ্রমিক এলাকা। তো অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব কি, বা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি ছিল, যে যারা বেশি শহীদ হয়েছে তাদের প্রত্যাশাটা পূরণ করা, সেই কমিউনিটিকে তাদের প্রাপ্য হিস্যাটা দেওয়া, যেটা 15 বছর বা তার 54 বছরে তারা পাচ্ছিল না। সেই হতাশাগুলো জমাট বেঁধেই তো অভ্যুত্থানটা হয়েছিল।